এই শরীকে কোরবানি আপনারা দিবেন ভালো কথা, কিন্তু যদি একজন শরীকের মনের অবস্থা যদি ভিন্ন হয়, যদি ভুল হয় একজন শরীকের কোরবানি, তাহলে আপনার এই 3 জন বা 4 জন যে কোরবানি দিলেন আপনার এই কোরবানি নাও হতে পারে। কারণ অনেকে আছে সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, অনেকে ব্যবসা বাণিজ্যের আছে ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে কোরবানি দেয়, ঠিক আছে, কিন্তু যদি এর মধ্যে কোনো অন্তরের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে বা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়ার নিয়ত থাকে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কোনো পশুর রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পোষায় না, শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে তোমাদের তাকওয়াটা পোষায়। সুবহানাল্লাহ। এই যে আমাদের অন্তরে তাকওয়াটা, আমরা যে কোরবানিটা আদায় করব, এই কোরবানিটা কার সন্তুষ্টির জন্য করব? একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করব। কোরবানি অর্থ কি? কোরবানি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, এই হচ্ছে কোরবানির অর্থ। কিন্তু আমরা অনেকে কি করি, আমাদের আত্মীয় স্বজনরা কি বলবে, আমাদের পাড়া প্রতিবেশীরা কি বলবে, আমাদের মেয়ের বাড়ির লোকেরা কি বলবে, আমার শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে, আমি যদি কোরবানি আদায় না করি তাহলে আমি তো মুখ দেখাতে পারবো না সমাজের মধ্যে। এই ভয়ের কারণে আমরা সমাজের মধ্যে কোরবানি দিয়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্যই কোরবানি দাও। এত টাকা দিয়ে, এত পয়সা দিয়ে যে তোমরা কোরবানির পশুটা ক্রয় করলা, কিন্তু তোমরা সমাজের মধ্যে লোক দেখানোর জন্য যে কোরবানি আদায় করলা, এই কোরবানি আমার কাছে পোষাইবে না। আমি শুধু তোমাদের অন্তরে তাকওয়াটা দেখি। এই জন্য আমরা সতর্ক থাকবো। আমরা যখন শরীরটার বাছাই করব, আমরা তার খোঁজ খবর নিব, সে কি ব্যবসা বাণিজ্য করে, তার উপার্জন কি, তার কি ব্যবসা আছে, ওইগুলো যাচাই বাছাই করে আমরা শরীরটার নির্ণয় করব। 1 নাম্বার মাসালা। 2 নাম্বার মাসালা হলো, আমরা যখন পশু কিনবো, পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা বয়সটা নির্ণয় করব। আমরা জিজ্ঞাসা করব এই পশুর বয়স কত। আমরা অনেকে প্রায় আমরা গরু কোরবানি করে থাকি, গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে, 2 বছর হতে হবে গরুর ক্ষেত্রে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে 1 বছর, আর গরুর ক্ষেত্রে 2 বছর। আমরা বয়সটা নির্ণয় করব। অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স হয় না, কিন্তু পশুগুলো অনেক বড় হয়ে যায়। এগুলো আমরা সাবধান হতে হবে। আমরা বয়সটা ভালো করে নির্ণয় করতে হবে, নির্ণয় করে পশুটা ক্রয় করতে হবে। আন্দাজে গরু কিনলে বা হবে না, পশু ক্রয় করলে। তাহলে 2 নাম্বার মাসালা হলো পশুর ক্রয় করার সময় পশুর বয়স জিজ্ঞাসা করতে হবে। 3 নাম্বার মাসালা। 3 নাম্বার মাসালা হলো যে আমরা যখন কোরবানি আদায় করব, কোরবানি করার পরে কয়টা ভাগ করব। অনেকে ভাগ করার সময় ভুল হয়ে যায়। হাদিস কুরআনুল কারীমের মধ্যে বলেছেন 3টি ভাগ করবা। কয়টি ভাগ? 3 ভাগ। 1 ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ হচ্ছে যারা আত্মীয় স্বজন কোরবানি আদায় করে না তাদের জন্য, আরেক ভাগ হচ্ছে নিজের জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, তোমরা কোরবানি আদায় করো, কোরবানি আদায় করার পরে যে মাংসগুলো থাকবে ওইগুলো গরিব মিসকিনদেরকে দিয়ে দাও, এবং তোমরা নিজে ভক্ষণ করো, এবং যারা গরিব মিসকিন অসহায় আছে তাদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? 3টা ভাগ করব। একটা ভাগ হচ্ছে আমাদের নিজেদের জন্য, আরেকটা হচ্ছে যারা অসহায়, যারা গরিব তাদের জন্য, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন। যারা আত্মীয় স্বজনের মধ্যে কোরবানি আদায় করে না তাদেরকে আমরা দেখে দেখে কি করব? কোরবানির মাংসগুলো পুষাইয়া দেব। এই হচ্ছে আরেকটি মাসালা। 3 নাম্বার মাসালা হলো যে কোরবানির সময় কারো কাছে যদি যে জিলহজের 9 তারিখ থেকে না 10, 11, 12 এই 3 দিন যদি কারোর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তাহলে এই 3 দিন কি করবে? কোরবানি করবে। 10, 11, 12 তারিখ আসর নামাজ পর্যন্ত এই 3 দিন কি করবে? কোরবানি করার ফজিলত হাদিসের মধ্যে এসেছে, এই 3 দিন কোরবানি করতে পারবে। 4 নাম্বার মাসালা। 4 নাম্বার মাসালা হলো যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় ওইগুলো বলতেছি। যারা গরিব, আমরা অনেকে মন খারাপ করে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানাইছে, কিন্তু আমাদের উপর কোরবানি ওয়াজিব কিনা মনে মনে এই ধারণা করতে পারেন, কিন্তু যারা গরিব মিসকিন তাদের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। আল্লাহ তাআলা বলেছেন যারা সামর্থ্যবান
তাদের উপরে একমাত্র কেবল শুধু তাদের উপরে কোরবানি ওয়াজিব। যারা অসহায়, যারা মিসকিন, সমাজের মধ্যে যারা দুর্বল মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন নাই, তাদের উপর কোরবানি ওয়াজিব করেন নাই। যারা একটু সামর্থ্যবান, তাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন, কোরবানি ওয়াজিব করেছেন। স্ত্রী সন্তানের পক্ষ থেকে কোরবানি করা। স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে তার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকের স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, অনেকের উপরে কোরবানি ওয়াজিব। টাকা পয়সা আছে স্ত্রীর কাছে, স্বর্ণ গয়না আছে, কিন্তু তার উপরে ওয়াজিব, কিন্তু সে কোরবানি আদায় করে না। তাহলে স্ত্রী সন্তানের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? যে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। আর নাবালেগ সন্তান, যদি নাবালেগ সন্তানের উপর নেশাব পরিমাণ মালের মালিক হয়, সে দিতে পারবে না, তার পক্ষ থেকে আরেকজন আদায় করে নেবে। যারা নাবালেগ সন্তান আছে, অনেকে দেখবেন নাবালেগ সন্তান কিন্তু তার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে কি হবে না, কোরবানি আদায় হবে না। তার আত্মীয় স্বজন, তার বাবা, তার পিতা যারা আছে, তার পক্ষ থেকে আদায় করে দিবে। তাহলে যারা সামর্থ্যবান, তাদের উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজের মধ্যে অনেক স্ত্রীরা আছে, অনেক মহিলারা আছে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কোরবানি দেয় না। অনেক মহিলারা আছে, তাদের স্বর্ণ গয়না অনেক বেশি। প্রবাসীর, বিশেষ করে যারা প্রবাসী আছে, প্রবাসের বউ যাদের স্ত্রী আছে, তাদের উপরে কিন্তু অনেক সময় কোরবানি ওয়াজিব হয়ে থাকে, কিন্তু তারা খেয়াল করে না, খেয়ালের বশত কোরবানি আদায় করে না। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটি মাসালা হলো যে আমরা অনেকে চেষ্টা করি নিজের পশুটা যেন নিজে জবাই করার জন্য। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আসতে দেরি হয়, বা মসজিদে নামাজ একটু দেরি হয়, অনেক জায়গায় আগে আগে হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের পশুটা যেন আমরা কোরবানি দিয়ে দেই। আমরা জবাই কিভাবে জবাই করবেন, এটাও হাদিসের মধ্যে বলেছেন। এক নাম্বার হলো জবাই করার শর্ত। এক নাম্বার হচ্ছে জবাইকারী মুসলমান হতে হবে। 2 নাম্বার শর্ত হলো জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে। আমরা অনেক সময় কি করি, আমরা যখন জবাই করি আল্লাহ তাআলার নাম নেই না, কিন্তু না, এটা ভুল হবে, আল্লাহ তাআলার নাম অবশ্যই নেবেন। 3 নাম্বার পশুর কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্তনালী কেটে দিতে হবে। তাহলে 3টা জিনিস। 1 নাম্বার হলো মুসলমান হতে হবে। 2 নাম্বার, যখন জবাই করবেন, জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেবেন। আপনার পশু আপনি জবাই করতে পারবেন, সমস্যা নাই। যখন জবাই করবেন তখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবেন। এই হচ্ছে মাসালা। আরেকটি হলো আমরা যখন শরীকদারে কোরবানি দেই, আমরা কি করি, ইমাম সাহেব আসলে আমরা একটা কাগজ ধরাইয়া দেই। ইমাম সাহেবরে বলি, হুজুর আমার পক্ষ থেকে আপনি কোরবানি দেন। এটা ঠিক না, আপনি বলবেন আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে এই পশুটি জবাই, আল্লাহু আকবার, এভাবে বলবেন। কিন্তু আপনি যখন বলবেন হুজুর আমার পক্ষ থেকে, না, আপনার পক্ষ থেকে বললে সুন্দর হয় না। আপনি বলবেন আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে এই গরুটি, এই পশুটি আমি জবাই করতেছি, আল্লাহু আকবার, বাস শেষ।